আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে লেসনটা নিয়ে এসেছি, আজকের লেসনটি হচ্ছে স্ক্রিনে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, নেলসন ম্যান্ডেলাকে নিয়ে। এটি আমাদের ইউনিট 1, যেখানে যার টাইটেলটি হচ্ছে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি, মানে মানুষ অথবা প্রতিষ্ঠান যেগুলো ইতিহাস সৃষ্টি করেছে। তো ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠান নিয়ে এই ইউনিটে আলোচনা হবে। লেসন 1-এই আমরা নেলসন ম্যান্ডেলাকে দেখতে পাচ্ছি। তাকে নিয়ে বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, তিনি কমা দিয়ে আছে ফ্রম অ্যাপারথাইড ফাইটার টু প্রেসিডেন্ট। অ্যাপারথাইড মানে হচ্ছে জাতি বিদ্বেষ, বা যদি আমরা বলি বর্ণ বৈষম্য বা জাতি বিদ্বেষ বিরোধী একজন ফাইটার থেকে বা বর্ণবাদী আন্দোলনকারী থেকে, ফাইটার মানে আন্দোলনকারী, টু প্রেসিডেন্ট যিনি পরবর্তীতে প্রেসিডেন্ট মানে আমরা জানি রাষ্ট্রপতি হয়েছেন। সো নেলসন ম্যান্ডেলা লেসন 1-এ তাকে নিয়ে আলোচনা করব, যিনি একজন বর্ণবাদ বিরোধী নেতা ছিলেন বা সংগ্রামী ছিলেন, সেখান থেকে পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছেন। সো আমরা তাহলে টেক্সটের দিকে চলে যাই। এখানে প্রথমেই দেখতে পাবা একটি এরকম সিম্বল দেয়া আছে, রয়টার্স লেখা, REUTERS, রয়টার্স। রয়টার্স হচ্ছে একটা ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া। তো এই এজেন্সি মেনলি, এরপরে একটু যদি আমরা খেয়াল করি, রয়টার্সের নিচে লেখা আছে 15ই ডিসেম্বর 2013। তো নেলসন ম্যান্ডেলা যেদিন মারা যান তার পরবর্তী দিন মেনলি হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে এই নিউজটা হয়েছিল। এটা রয়টার্সে প্রকাশিত সেই নিউজেরই একটা এক্সট্রাক্ট, বা আমরা বলতে পারি এটা হচ্ছে সেই নিউজেরই অংশ বিশেষ। মাঝে মাঝে কি পুরোটাকে এখানে দেওয়া হয়নি, টেক্সটে কিছু অংশ আছে, কিছু অংশ বাদ দিয়ে দেওয়া আছে। সো আমরা এই টেক্সটটা এখন পড়তে যাচ্ছি। আমরা প্রথম লাইনেই যদি দেখি, লেখা আছে জোহানেসবার্গ, রয়টার্স। তো এটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে একটি লেখা, আমরা বললাম নিউজ এজেন্সি রয়টার্সে আসা একটি লেখা। সো জানি যে আমরা সাধারণভাবে লেখার শুরুতে এরকম যেই জায়গায় লেখাটা হয়েছে বা যেই স্থানে এটা হয়েছে সেই স্থানের নামটা দেওয়া হয়। সো এখানে জোহানেসবার্গ হচ্ছে সাউথ আফ্রিকার রাজধানী, নামটা দেয়া আছে। রয়টার্সের প্রতিবেদক তারা লিখেছে। সো আমরা তাহলে এবার টেক্সটটাতে সরাসরি চলে আসি। নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. এই পুরোটা একটি মাত্র সেন্টেন্সের মধ্যে 3টি লাইন, কিন্তু একটি মাত্র সেন্টেন্স। তো আমরা প্রথমত যে কাজটা করি, আগে আমরা আননোন ওয়ার্ড যেগুলো আছে সেগুলো একটু চেক করি, যে ওয়ার্ড কোনটা আছে, ওয়ার্ডগুলোর মিনিং কি হতে পারে, সিনোনিমাস কোনো ওয়ার্ড থাকলে সেটাও আমরা শিখি। তো প্রথমেই যদি দেখি, নেলসন ম্যান্ডেলা গাইড মানে হচ্ছে পথ দেখানো, টু শো পাথ। সাউথ আফ্রিকা, তো সাউথ আফ্রিকা। শ্যাকল মানে হচ্ছে শিকল বা চেইন, রেস্ট্রিকশন বলতে পারি আমরা, বাধা বা বন্ধন। তো অ্যাপারথাইড মানে জানি আমরা রেস ডিসক্রিমিনেশন বলতে পারি আমরা এটাকে। তো তারপরে কি আছে, মাল্টি রেশাল, রেস মানে জাতি, মাল্টি মানে অনেক, তার মানে বহু জাতিক। ডেমোক্রেসি মানে গণতন্ত্র। অ্যাজ অ্যান আইকন অফ পিস, আইকন বলতে আমরা সাধারণত বুঝি প্রতীক, তো আইকন অফ পিস মানে হচ্ছে শান্তির প্রতীক। রিকনসিলিয়েশন, এই রিকনসিলিয়েশন মানে হচ্ছে মীমাংসা বা সেটেলমেন্ট বলতে পারি, এটার সিনোনিম বলতে পারি সেটেলমেন্ট, রিকনসিলিয়েশন, সেটেলমেন্ট। হু কেম টু এমবডি শব্দটার মানে হচ্ছে বাস্তবে রূপদান করা। তো বডি থেকে এমবডি চিন্তা করতে পারি আমরা, এমবডি, তো বাস্তবে রূপদান করা। দ্য স্ট্রাগল মানে সংগ্রাম, ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে পুরো পৃথিবী জুড়ে। এবার তাহলে পুরো সেন্টেন্সটা যেটা আছে, একটু বড় সেন্টেন্স, এটার সাবলীল একটা বাংলা অনুবাদ কিভাবে করা যেতে পারে। এক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক আছে, যে আমরা যদি বড় সেন্টেন্সগুলো ট্রান্সলেট করার সময় বা সাবলীল একটা অনুবাদ পাওয়ার জন্য শেষ থেকে যদি অনুবাদ করি, তাহলে একটা সুন্দর সাবলীল একটা অনুবাদ পাওয়া সম্ভব। তাহলে আমরা একটু দেখি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তার মানে হচ্ছে পৃথিবী জুড়ে, স্ট্রাগল ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য সংগ্রাম, টু টু এমবডি তাহলে বাস্তবে রূপদান করার জন্য, হু কেম যিনি এসেছেন,
অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং সংহতি বা মীমাংসা, শান্তি এবং সংহতির অ্যাজ অ্যান আইকন, প্রতীক হিসেবে। তারপরে আছে কি, তারপরে হচ্ছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থাইড টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। তাহলে টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, বহুতান্ত্রিক গণতন্ত্রের দিকে, ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থাইড, বর্ণবাদের শিকল থেকে, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছেন। তাহলে যদি আমরা একবারে বলি তাহলে বলা যেতে পারে সারা বিশ্বে ন্যায়ের জন্য সংগ্রামকে বাস্তবে রূপদান করার জন্য শান্তি এবং মীমাংসার প্রতীক রূপে, শান্তি এবং সংহতির প্রতীক রূপে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছেন বর্ণ বৈষম্যের শিকল থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে। তো তাহলে এইভাবে সুন্দর একটা আমরা সাবলীল অনুবাদ পেলাম। আমরা আবার একটু দেখি, যেটা হচ্ছে যে সারা বিশ্বব্যাপী ন্যায়ের জন্য সংগ্রামকে বাস্তবে রূপদান করার জন্য শান্তি এবং সংগ্রামের প্রতীক হিসেবে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছেন ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থাইড, বর্ণবৈষম্যের বন্ধন থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে। সো এরপরে আমরা আসি পরবর্তী সেন্টেন্সে, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades। ইমপ্রিজন, প্রিজন থেকে আসছে, ইমপ্রিজন মানে প্রিজন থাকা অবস্থায়। তো যদি বলি যে কারাবদ্ধ থাকা বা যেটা হচ্ছে জেলে থাকা অবস্থায়, জেলে থেকেছেন ফর নিয়ারলি 3 decades। নিয়ারলি মানে প্রায়, 3 decades, এক ডিকেটে 10 বছর, 3 ডিকেটে মানে 30 বছর, প্রায় 30 বছর। ফর হিজ ফাইট, তার সংগ্রাম, এগেইনস্ট, ফর মানে জন্য, হিজ ফাইট তার সংগ্রাম, এগেইনস্ট বিরুদ্ধে, হোয়াইট মাইনরিটি রুল, হোয়াইট মানে শ্বেতাঙ্গ, মাইনরিটি মানে সংখ্যা লঘু, আর রুল মানে শাসন। তাহলে সংখ্যায় কম হলেও সাদারা যেহেতু শাসন করত, তাদের শাসনের বিরুদ্ধে প্রায় 3 দশক জেলবন্দি থাকার পরেও, তো 3 দশক বলতে 30 বছর, যদিও বাস্তবে তিনি 27 বছর ছিলেন, তো এটা 30 বছর, 27 আর 30 তো কাছাকাছি, এর জন্য লিখেছে ফর নিয়ারলি 3 decades। তো এটা হওয়ার পরেও ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনো হারাননি হিজ রিজলভ। তো রিজলভের মানে কি? রিজলভের মানে হচ্ছে ডিটারমিনেশন, ফার্মনেস। তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে ডিটারমিনেশন টু ডু সামথিং, ফার্ম ডিটারমিনেশনকে বলে রিজলভ। তাহলে নেলসন ম্যান্ডেলা কখনোই তার সংকল্প হারাননি টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন। তো এমানসিপেশন মানে মুক্তি বা লিবারেশন, ইন্ডিপেন্ডেন্স বলতে পারি। তো তার রিজলভ হারেননি টু ফাইট, সংগ্রাম করতে, ফর হিজ পিপলস, তার জনগণের এমানসিপেশন, মুক্তির জন্য। তাহলে আমরা যদি বলি যে নেলসন ম্যান্ডেলা কখনোই তার দৃঢ় সংকল্প হারাননি। কিসের সংকল্প? তার মানুষের মুক্তির জন্য সংগ্রামের যে সংকল্প, এটা ম্যান্ডেলা কখনোই হারাননি, যদিও তিনি প্রায় 3 দশক শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তো হি ওয়াজ ডিটারমাইন্ড, হি ওয়াজ ডিটারমাইন্ড মানে তিনি ডিটারমাইন্ড ছিলেন, দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন, টু ব্রিং ডাউন। এই ব্রিং ডাউনের মানে কি? ব্রিং ডাউন মানে হচ্ছে দমন করা, যদি আমরা বলি নিশ্চিহ্ন করে দেওয়া। টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড মানে বর্ণবাদ, বর্ণবাদকে তিনি নিশ্চিহ্ন করে দিবেন, ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, এবং সে এটা করতে গিয়ে কোনো সিভিল ওয়ারও করবেন না। অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ। তো গৃহযুদ্ধ এড়িয়ে গিয়ে তিনি সংকল্পবদ্ধ ছিলেন যে বর্ণবৈষম্যকেও চিরতরে দূর করে দিবেন। ব্রিং ডাউন মানে নিশ্চিহ্ন করে দেওয়া। হিজ প্রেস্টিজ, তার সম্মান, অনার, অ্যান্ড ক্যারিজমা, এবং তার যেই অনন্য প্রতিভা যেটা আছে, তার যে ক্যারিজমা মানে হচ্ছে অনন্য প্রতিভা, যেটাকে আমরা বলতে পারি চার্ম, পার্সোনালিটি, সেটা হেল্প হিম, এটা তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সাপোর্ট বা সমর্থন পেতে। তো তাহলে তার সম্মান এবং তার হচ্ছে অনন্য প্রতিভা তাকে কি করেছিল? সারা পৃথিবীতে তার সমর্থন পেতে সাহায্য করেছিল।
এর পরের লাইনে আমরা চলে যাই, পরবর্তী পেজে আছে আই হেট রেস ডিসক্রিমিনেশন, লাইনটা ইনভার্টেড কমার ভেতরে। তো এর মানে হচ্ছে এটা পার্টিকুলারলি তার কথাটাকে ডিরেক্টলি এখানে নিয়ে আসা হয়েছে। আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এটা নেলসন ম্যান্ডেলার কথা। কারণ এই যে দেখেন ইনভার্টেড কমা এখানে শেষ করে দিয়ে ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। এই কথাটার মানে হচ্ছে যে এই ম্যান্ডেলা এই কথাগুলো তিনিই বলেছেন। তো কি বলেছেন আমরা দেখি, আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি ঘৃণা করি বর্ণ বৈষম্যকে, মোস্ট ইন্টেন্সলি, খুবই মারাত্মকভাবে, খুব বেশি, প্রচণ্ডভাবে। ইন্টেন্স মানে হচ্ছে প্রচণ্ড, প্রগাঢ়, অনেক বেশি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রকাশ পাওয়া কোনো কিছু, এবং যে কোনোভাবে এটা প্রকাশ পাক না কেন, তার মানে তার সকল প্রকাশভঙ্গি সহ সব ধরনের রেস ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্য আমি ঘৃণা করি। তো এরপরে তিনি আরও বলছেন, আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি এর জন্য সংগ্রাম করেছি আমার সারাটা জীবন ব্যাপী। আই উইল ফাইট ইট নাও, এখন সংগ্রাম করব, অ্যান্ড উইল ডু সো, এবং এমনটাই করতে থাকবো আনটিল, পর্যন্ত, দ্য এন্ড অফ মাই ডেইজ, আমার দিনগুলো শেষ হয়ে যায়, তার মানে আমার মৃত্যুর সময় পর্যন্ত। এই কথাটা ইনভার্ট কমার পরে এই কথাটা কে বলেছেন? ম্যান্ডেলা সেড, ম্যান্ডেলা এই কথাগুলো বলেছেন ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ। তো এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স মানে তো আমরা জানি গ্রহণ করা, তো অভিবাদন, স্পিচ মানে হচ্ছে বক্তব্য, অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, 1994 সালে সর্বপ্রথম সাউথ আফ্রিকাতে ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা, ব্ল্যাকদের মধ্য থেকে প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি তার অভিবাদন বা অ্যাকসেপ্টেন্স স্বাগতিক বক্তব্যে তিনি একথা বলেছিলেন। তো আরও বলেছেন, এটা ডট 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 দিয়ে তা আরও বলেছেন ইনভার্ট কমার ভিতরে, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস হ্যাজ কাম, দ্য টাইম হ্যাজ কাম, যদি আমরা ফর দ্য হিলিং এটা পড়ে নিই, দ্য টাইম হ্যাজ কাম, সময় এসেছে, কেন? ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস, ওন মানে হচ্ছে জখম, হিলিং মানে হচ্ছে সুস্থতা বা সেরে ওঠা, সারানো, তাহলে ক্ষত সারিয়ে ওঠার সময় এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্যাট দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, তার মানে হচ্ছে দ্য মোমেন্ট হ্যাজ কাম, সময় এসেছে, টু ব্রিজ, ব্রিজ মানে একত্রিত করা, দ্য ক্যাজমস মানে ফাটল, দ্যাট ডিভাইড আস, যে ফাটল আমাদের আলাদা করেছে, তার মানে যে ফাটল আমাদের আলাদা করেছে সেটাকে সেতু বন্ধন করা, সেটাকে মিলিয়ে নেওয়ার সময় এসেছে। এগুলা দ্বারা বোঝাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে পার্থক্য সেটাকে তিনি বোঝাতে চেয়েছেন। সো এখানে একটু বলা দরকার, নেলসন ম্যান্ডেলা বেসিকলি তিনিও একজন ব্ল্যাক ছিলেন। ইন হিজ আর্লি লাইফ হি ওয়াজ বেসিকলি লয়ার অ্যান্ড অ্যাডভোকেট, এবং তিনি দেখেছেন যে যখন তিনি কোর্টে কাজ করছেন কিছু সংখ্যক, অল্প সংখ্যক মানুষকে তিনি সেবা দিতে পারছেন, বাট অধিকাংশ মানুষকেই হচ্ছে তিনি সেবা দিতে পারছেন না, এবং তিনি চিন্তা করেছেন আমাদের এদেশের ব্ল্যাকরা যারা আছে তারা অনেক নির্যাতিত, মানব জাতির একটা অংশ তারা, কিন্তু তারা অনেকটা নির্যাতিত। এই বিষয়গুলো চিন্তা করেই পরবর্তীতে তিনি সংগ্রামের পথ বেছে নিয়েছেন। সো এরপরে আরও কথা আছে, এই একই অ্যাকসেপ্টেন্স স্পিচে তিনি বলেছেন, ইনভার্ট কমার ভেতরেই আছে, উই হ্যাভ, আমরা অ্যাট লাস্ট, অবশেষে, অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, এমানসিপেশনের মানে হচ্ছে মুক্তি, পলিটিক্যাল মানে রাজনৈতিক, আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি লাভ করেছি। এরপরে ইন 1993, 1993 সাল, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে, কমা দিয়ে আবার আছে অ্যান অনার, এটা তো একটা সম্মান আমরা জানি, হি শেয়ার্ড উইথ এফডব্লিউডি ক্লার্ক, তিনি এফডব্লিউডি ক্লার্কের সাথে শেয়ার করেছেন, তার মানে যৌথভাবে পেয়েছেন দ্য নোবেল পিস প্রাইজ, দুইজন, ম্যান্ডেলা এবং এফডব্লিউডি ক্লার্ক 1993-তে যৌথভাবে পান। তার পরিচয় দিচ্ছে এফডব্লিউডি ক্লার্কটাকে, তিনি হচ্ছেন দ্য হোয়াইট আফ্রিকান লিডার, তিনি হচ্ছেন আফ্রিকানদের একজন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, তিনি শ্বেতাঙ্গ হয়েও তিনি শ্বেতাঙ্গদের যেই অত্যাচার বা দুঃশাসন সেগুলোর বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তো তিনি কি কাজ করেছেন? হু হ্যাড ফ্রিড হিম, হিম মানে হচ্ছে নেলসন ম্যান্ডেলা, হু মানে হচ্ছে এখানে এফডব্লিউডি ক্লার্ক। তো এফডব্লিউডি ক্লার্ক কি করেছেন? নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেছেন ফ্রম প্রিজন, জেলখানা থেকে, 3 ইয়ার্স আর্লিয়ার, 3 বছর আগে,
অ্যান্ড নেগোশিয়েটেড, এবং তিনি আলাপ আলোচনা চালিয়েছেন দ্য এন্ড অফ অ্যাপারথেইড, অর্থাৎ অ্যাপারথেইড বা বর্ণবৈষম্য নিঃশেষ করে দিতে। তার মানে বর্ণবৈষম্য ধ্বংস করার ক্ষেত্রে, বাদ দিয়ে দেওয়ার ক্ষেত্রে এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক অনেক নেগোশিয়েট বা আলাপ আলোচনাও ওই সময় করেছিলেন। আচ্ছা, তো তারপরে 3 বছর আগে বারে 1993-তে যদি নোবেল পিস প্রাইজ দেয়, আর বলেছে 3 বছর আগে তাকে মুক্তি দিয়েছেন, তার মানে 1990-তে, 1993 থেকে 3 মাইনাস করলে 90 থাকে। সো তারপরে দেখি ম্যান্ডেলা ওয়েন্ট অন, আমরা বলি গো অন টু প্লে, মানে টু প্লে আ প্রমিনেন্ট রোল। ওই যে আমরা বলি প্লেইং আ রোল, প্লেইং রোল মানে ভূমিকা পালন করা। তো যদি বলি ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঠিক আছে, তো প্রমিনেন্টের মানে হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি। তারপরে যেমন এটাকে আমরা বলতে পারি যে ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্স, ফেমাস রোল, এরকম বলা যেতে পারে। তো প্রমিনেন্ট রোল পালন করেছেন, প্রমিনেন্ট রোল তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে প্রমিনেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, পৃথিবী মঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট, অ্যাডভোকেট মানে সমর্থক, অ্যাজ অ্যান অ্যাডভোকেট কিসের সমর্থক? অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার, অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার একজন সমর্থক হিসেবে সারা পৃথিবী মঞ্চে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, তো ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস কি কি আছে? রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। তো শব্দগুলো একটু জানা দরকার। পলিটিক্যাল রিপ্রেশন মানে হচ্ছে রাজনৈতিক অত্যাচার, এইডস মানে তো এইডস আমরা জানি। তো রাজনৈতিক অত্যাচার থেকে শুরু করে এইডস পর্যন্ত সকল চ্যালেঞ্জের মোকাবেলায় বা সব কিছুর বিরুদ্ধে গিয়ে তিনি মানব মর্যাদার একজন সমর্থক হিসেবে পুরো পৃথিবীব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওকে, তো তারপরে কি আছে? হি ফর্মালি লেফট, তিনি ফর্মালি বলতে তিনি হচ্ছে একেবারেই তিনি আনুষ্ঠানিকভাবে লেফট ছেড়ে দিয়েছেন পাবলিক লাইফ, মানে হচ্ছে রাজনৈতিক জীবন। তো তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক জীবন ছেড়েছেন ইন জুন 2004, 2004 সালের জুনে, বিফোর হিজ 86th বার্থডে, তার 86তম জন্মদিনে। তো টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তখন তার আদরের ভালোবাসার যে দেশের মানুষ তাদেরকে বলেছেন, তো কি বলেছেন তাদেরকে উদ্দেশ্য করে? ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদের ডাকবো। তো তারপরে বাট হি রিমেইনড, এরপরে এই কথাগুলো লেখকের যিনি লিখছেন যে বাট হি রিমেইনড, কিন্তু যদিও তিনি পাবলিক লাইফ ছেড়েছেন কিন্তু রয়ে গিয়েছেন, রিমেইন মানে থেকে যাওয়া, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রেভার্ড, রেভার্ড মানে সম্মানিত, তো পৃথিবীর অত্যন্ত সম্মানিত পাবলিক ফিগারসদের মধ্যে একজন। তো পাবলিক ফিগার মানে বিখ্যাত ব্যক্তি, যারা বিখ্যাত ব্যক্তি আছেন অত্যন্ত সম্মানীয় তাদের মধ্যে একজন। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তো নর্মালি এখানে কয়েকটা শব্দের ব্যাপার আছে, যে আচ্ছা, তো এখানে যেটা আছে সেলিব্রিটি, তো আমরা বুঝি। স্পার্কল মানে হচ্ছে অগ্নিশিখা। তো সেলিব্রিটি স্পার্কল বলতে আসলে যেটা বোঝানো হয়েছে এখানে, সেটা হচ্ছে কীর্তিমান নক্ষত্র, বা আমরা যদি বলি যে খুব কীর্তিমান পুরুষ, সমন্বিত কীর্তিমান পুরুষ, একজন কীর্তিমান পুরুষ বলতে পারি, খুব গুণী মানুষ যিনি আর কি। তো একজন গুণী মানুষ হিসেবে রয়ে গেলেন উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ। আনওয়েভার মানে হচ্ছে আপোষহীন, ওয়েভার মানে হচ্ছে কমানো, আপোষ করা।
আর আনওয়েভার মানে হচ্ছে আপোষহীন, মেসেজ মানে বার্তা, অফ ফ্রিডম, ফ্রিডম তো আমরা বুঝি স্বাধীনতা, রেসপেক্ট সম্মান এবং হিউম্যান রাইটস মানবাধিকার। তাহলে মানবাধিকার, সম্মান এবং স্বাধীনতার আপোষহীন বার্তা সহ একজন কীর্তিমান পুরুষ হিসেবে তিনি সারা বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে অত্যন্ত বা সবচেয়ে বেশি সম্মানিতদের মধ্যে একজন তিনি হয়ে রইলেন। তো তারপরে যেটা আছে এখানে ইনভার্টেড কমার ভেতরে আরেকজন মানুষের কথা, সেটা আমরা পড়ছি। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইউর্স হোয়ার এভার ইউ আর। এই কথাটা বলেছেন কে? নাদাইন গার্দিমার। তিনি কে? তার আবার পরিচয় দিয়ে দিচ্ছে। তিনি হচ্ছেন দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট ফর লিটারেচার। তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার একজন লেখক এবং সাহিত্যে নোবেল পাওয়া ব্যক্তি। ওয়ান্স রিমার্ক, একবার তিনি মন্তব্য করেছিলেন। কি মন্তব্য? হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি আমাদের সময়ে এপিসেন্টার বা কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের দিক থেকে সাউথ আফ্রিকাতে, অ্যান্ড ইউর্স এবং তোমাদের দিক থেকে হোয়ার এভার ইউ আর, তোমরা যেখানে আছো সেখানেই। তো এখানে যে বিষয়টা আছে আমরা যদি চিন্তা করি আর কি, এই কথাটাও তিনি বলেছেন। এখানে ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। লরিয়েট বানানটা আমরা পারি কিনা, LAUREAT, লরিয়েট, নোবেল লরিয়েট। এরপরে এপি সেন্টার, একেবারে মধ্যবিন্দু বা কেন্দ্রবিন্দু যেটা, সেটাকে বলে এপি সেন্টার। এরপরে আমরা আসি দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স। বিহাইন্ড বার মানে হচ্ছে জেলখানা। তো বছরগুলা, যেই বছরগুলাতে ম্যান্ডেলা জেলখানায় কাটিয়েছেন, মেড হিম, ওই সময়টা তাকে তৈরি করেছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, পুরো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক বন্দী হিসেবে। অ্যান্ড এ লিডার, এবং তাকে একজন নেতা বানিয়েছে। কেমন নেতা? মিথিক স্ট্যাচিউর। মিথিক মানে হচ্ছে রূপকথার গল্পের মতো, স্ট্যাচিউর মানে হচ্ছে মর্যাদার। তো তিনি একবারে রূপকথার গল্পের মতো বা পৌরাণিক গল্পের মতো উচ্চতা, স্ট্যাচিউর মানে দৈহিক উচ্চতা বা যেই উচ্চতা থাকে বা মর্যাদা, এখানে আমরা যদি বলি মিথিক স্ট্যাচিউর বলতে আমরা বোঝাচ্ছি যে পৌরাণিক রূপকথার গল্পের উচ্চতায় এরকম একজন নেতা হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন। এই কারণে ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, লাখো লাখো ব্ল্যাক সাউথ আফ্রিকানদের জন্য, অ্যান্ড আদার অপ্রেসড পিপল, এবং অন্যান্য নির্যাতিত মানুষ, ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স, যারা তার দেশের সীমানার বাইরে রয়েছে তাদের জন্যেও তিনি এরকম একজন মিথিক স্ট্যাচিউর, লিডার অফ মিথিক স্ট্যাচুর বা হচ্ছে পৌরাণিক গল্পের উচ্চতায় একজন নেতা এবং একজন সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক বন্দী হিসেবে স্বীকৃতি পেয়েছেন এই কাজগুলো করার কারণে এতদিন। তারপরে যদি আমরা দেখি, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল। তো 1963 সালের রেভোনিয়া মামলায় প্রাণদণ্ড অপরাধে অভিযুক্ত হয়ে, ক্যাপিটাল অফেন্স মানে হচ্ছে প্রাণদণ্ড বা মৃত্যুদণ্ড, আর চার্জ মানে অভিযুক্ত হয়ে, রিভোনিয়া ট্রায়াল, রিভোনিয়া মামলা, ট্রায়াল মানে মামলা। তো 1963 সালে রিভোনিয়া মামলা, আমরা যেমন আগরতলা ষড়যন্ত্র মামলা বলি, এটাও ওয়ান টাইপ অফ দ্যাট কেস আর কি, মামলা যেটা রিভোনিয়া ট্রায়াল। 63 রেভোনিয়া ট্রায়ালে মৃত্যুদণ্ডে অভিযুক্ত হয়ে বা হওয়ার পরেও হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক, ডক মানে কাঠগড়া, কাঠগড়া থেকে তার যে স্টেটমেন্ট বা বক্তব্য ওয়াজ, এটাই ছিল হিজ পলিটিক্যাল টেস্টিমনি, তার রাজনৈতিক সাক্ষ্য। তো তারপরে কি বলেছেন তিনি তার ডকে দাঁড়িয়ে? এই যে ইনভার্ট কমার ভেতরে আছে, একটু খেয়াল করে দেখতে হবে। ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবদ্দশায়, আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ টু দি স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আমি আমাকে আফ্রিকার মানুষের সংগ্রামের জন্য ডেডিকেট করে দিয়েছি। আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি সংগ্রাম করেছি সাদাদের শাসনের বিরুদ্ধে, ডমিনেশন মানে শাসন বা শোষণ যেটা, অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি কালোদের শাসনের বিরুদ্ধেও বা কর্তৃত্বের বিরুদ্ধে, ডমিনেট করা মানে কোনো কিছুর উপর কর্তৃত্ব আরোপ করা, তো তাদের শাসনের বিরুদ্ধে আমি কি করেছি? সংগ্রাম করেছি। শেষ হয় না, এরপর আরও বলেছেন তিনি, আই হ্যাভ চ্যারিশ দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন উইচ অল পার্সনস লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, হি টোল্ড দ্য কোর্ট। এই ইনভার্ট কমার ভিতরে এই সবগুলো কথা তিনি কোর্টকে বলেছেন যে আই হ্যাভ চ্যারিশ দ্য আইডিয়াল, আমি আমার এই আদর্শকে লালন করি। চেরিশ মানে হচ্ছে কোনো ধারণা, কোনো আইডিয়াল লালন করা মনের মধ্যে, অফ এ ডেমোক্রেটিক, কেমন আইডিয়াল, কেমন আদর্শ, আর ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, গণতান্ত্রিক এবং মুক্ত সমাজ,
ইন হুইচ যেখানে অল পারসনস লিভ টুগেদার সকল মানুষ একসাথে বসবাস করে, ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস। তো এখানে যে তারা হচ্ছে সম্প্রীতি, হারমোনি মানে হচ্ছে সম্প্রীতি, অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস এবং সমান সুযোগ নিয়ে যারা সকল মানুষ বসবাস করতে পারে, কোর্টকে তিনি বললেন। আরও বলেছেন ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ, আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, এর জন্য আমি বাঁচতে চাই, অ্যান্ড টু অ্যাচিভ অর্জনও করতে চাই। বাট ইফ নিডস বি, যদি দরকার হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর উইচ আই এম প্রিপেয়ার টু ডাই, যার জন্য আমি মরতেও প্রস্তুত। তো তারপরে ওনার কথা শেষ, এখন লাস্টলি আমরা দেখছি ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, বন্ধুরা ম্যান্ডেলাকে খুব পছন্দ করতেন, ফন্ডলি কলড হিম, এবং তাকে খুব শ্রদ্ধা নিয়ে বলতো মাদিবা, মাদিবা নামে তাকে ডাকতো। মাদিবা নামটা হচ্ছে দ্য ক্ল্যান নেম, এটা হচ্ছে তার গোত্রীয় নাম, বাই হুইচ হি ওয়াজ নোন, এই নামেই সে বেশি পরিচিত ছিল। পিপল লর্ডেড, লর্ড মানে প্রেইজ, LAUD লর্ড, লর্ড মানে প্রশংসা করা, প্রেইজ। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, তার মানবিকতাকে প্রশংসা করত, কাইন্ডনেস তার দয়া, অ্যান্ড ডিগনিটি এবং তার সম্মান মর্যাদা, এই বিষয়গুলোকে মানুষ অত্যন্ত প্রশংসা করত। সো দ্যাটস অল ফ্রম দিস টেক্সট অ্যান্ড হোপ ইউ এনজয়েড দ্য ফুল টেক্সট অ্যান্ড দ্য এক্সপ্লেনেশন অফ ইট। আমাদের সাথেই সবসময় থাকো অ্যান্ড এনজয় লার্নিং, হ্যাপি লার্নিং। আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।